হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ মিনি ভ্লগ। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সকাল সকাল উঠে আমি একদম স্নান করে রেডি হয়ে গেছি বলতে স্নান করে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা। তো দেখো আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি আজকে আমি। তো প্ল্যান আছে আজকে যাব আমরা একতেশ্বরে পুজো দিতে। তো আমি তো রেডি হয়ে একদম রেডি, এখন গৌরব আসবে, গৌরব এলে আমরা বেরিয়ে যাব। আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ফাইনালি গৌরবও চলে এসেছে, আর গৌরব আসার সাথে সাথে মা ওকে মিষ্টি দিয়ে দিয়েছে, বলছে বছরের শুরুতে মিষ্টি মুখ করে নাও। আর এদিকে গৌরব বলছে যে আমি একা কেন খাবো, তুইও খা। বাট ব্যাপার হচ্ছে আমার মিষ্টি খেতে ভালো লাগে না, আমার মিষ্টি একদম পছন্দ নয়। তো তাও আমাকে প্রচুর ইনসিস্ট করছে যে তুই যদি না খাস তাহলে আমি খাবোও না, বেরোবো না। সেই জন্য জোর জবরদস্তি আমাকে একটু খেতে হলো। তো সেটা নিয়ে এখন আমাদের মধ্যে ঝামেলা চলছে মিষ্টি খাওয়ার নিয়ে। যাই হোক, তো আপাতত জোর করে একটু খেতে হলো। তো মিষ্টি খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে যাব। বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম গৌরবের বাড়িতে, কারণ ও তো সকালে স্নান করে আসেনি, আর আমরা যেহেতু পুজো দেব সেই জন্য তো ওকে স্নান করতেই হবে। সেই জন্য ও এখন গেছে স্নান করতে, আমি একটু বসে আছি, ও স্নান করা হলে আমরা বেরোবো। ফাইনালি গৌরব স্নান টান করে একদম রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। তো চলো এরপর আমরা বেরিয়ে যাব। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এখন প্রায় 4টে বেজে গেছে। তো এরপর আমরা লাঞ্চ করব। দুপুরবেলায় লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর আমরা আবার বিকেলবেলায় ওই 5:30 নাগাদ রেডি হয়ে গেছি। এখন আমরা একটু বেরোবো। বেরোবো বলতে সেরকম কিছু ঠিক নেই, এমনি একটু বেরোবো বাইরে। আর
আমি তো রেডি হয়ে গেছি, আর দেখো ওইদিকে গৌরবও চলে এসেছে। গৌরবও একদম রেডি। তো ভাবছি আপাতত আমরা একটা ক্যাফে যাব, দেখা যাক কি হয়। তো চলো বেরোনো যাক। সো ফাইনালি আমরা একটা ক্যাফেতে চলে এসেছি, আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল বাইরে, তাও আমরা বললাম যে ঠিক আছে বাইরেই বসি। তো আমরা বাইরে এখানে বসেছি, আমরা কফি অর্ডার দিয়ে দিয়েছি। তো এখন আমরা বসে ওয়েট করছি আমাদের কফি আসার জন্য। ফাইনালি আমাদের কফি চলে এসেছে, গরম গরম কফি। তো চলো আপাতত কফিটা খেয়ে নিই। কফি খাওয়ার পর আমরা ডিসাইড করলাম যে বাঁকুড়া যেহেতু এখন বইমেলা হচ্ছে, তো তাহলে এখন আমরা বইমেলা একটু যাব। তো ফাইনালি আমরা বইমেলাতেও পৌঁছে গেছি, আর এখানে এসে দেখছি যে স্টলে সেরকমভাবে কোনো এখন ভিড়ই নেই, কারণ 8টার সময় মেবি বইমেলা বন্ধ হয়ে যাবে। তো আমরা যখন গেছিলাম প্রায় পুরো বইমেলাটাই পুরো ফাঁকা ফাঁকাই ছিল, সেরকম স্টলগুলোতেও ভিড় ছিল না। তো কি করব, আমরা এর মধ্যেই একটু ঘুরছি, কারণ আমরা যখন গেছি তখন অলরেডি অ্যানাউন্স করছে যে এরপর স্টল বন্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা যে স্টলগুলো পুরো ফাঁকা আছে। আর দেখো আমরা যাওয়ার মোটামুটি 5 মিনিটের মধ্যে স্টলগুলো সব বন্ধ হয়ে গেছে, তোমরা পিছনে দেখতে পাচ্ছ স্টলগুলো সব বন্ধ আছে। তো কি করব, ফাইনালি আমরা এখন এখানে একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি। যে চল ঠিক আছে, এলাম যখন কিছু সেরকমভাবে বই দেখতে পাই না পাই, অ্যাটলিস্ট একটু ঝালমুড়ি তো খেয়ে নিই। মানে আমাদের এত ব্যাড লাক যে আমরা এলাম একটু আগে এলেও হতো, বাট আমরা এমন টাইমে এসেছি যে সব দোকানই বন্ধ হয়ে গেছে। যাই হোক, তো এখন দুঃখ মনে আমরা ঝালমুড়ি খেতে খেতে বইমেলা থেকে বেরিয়ে যাচ্ছি। বইমেলা থেকে বেরিয়ে আমরা বাইরে এখানে পাপড়ি চাট খাচ্ছি, আর পাপড়ি চাট খেতে খেতে আমরা ডিসাইড করলাম যে এখন তো ফুড ফেস্টিভ্যালও হচ্ছে, তো চল ফুড ফেস্টিভ্যালে যাওয়া যাক। তো যেই রকম কথা সেই রকম কাজ, আমরা আমাদের পাপড়ি চাট খাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম ফুড ফেস্টিভ্যালে। এখানে তো প্রচণ্ড ভিড় ছিল, আর এখানে প্রোগ্রাম হচ্ছে। সো আমরা ডিসাইড করলাম যে আমরা এখন একটু দাঁড়িয়ে প্রোগ্রাম দেখব, তারপর কিছু একটা খাবো এখানে। একটুক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রাম দেখে আমরা চলে গেছিলাম খাওয়ার স্টলের ওখানে, আর সেখানেও কিভাবে ঢুকবোই বুঝতে পারছি না, কারণ এত পরিমাণ ভিড়। তো যাই হোক, কোনো রকমে আমরা একটা স্টলে ঢুকলাম, আর এখন আমরা খাচ্ছি স্প্রিং রোল। আর স্প্রিং রোল খাওয়ার পর আমরা নিয়েছিলাম কুলহের পিৎজা। এত কিছু খাওয়ার পর তো আমাদের পেট অলরেডি ফুল হয়ে গেছে, বাট তাও আমরা চলে এসেছিলাম এখানে বিরিয়ানি খেতে। তো এখন আমরা বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাওয়াও তো আমাদের কমপ্লিট। তো বিরিয়ানি খাওয়ার পর আমরা ভাবলাম যে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজছে। তো এরপর আমরা বাড়ি বেরিয়ে যাব। তো চলো বাড়ি যাওয়া যাক। এত কিছু খাওয়ার পরেও ফুড ফেস্টিভ্যাল থেকে বেরিয়ে ওখানে একটা ফুচকার স্টল ছিল, ওখানে গৌরব বললো যে চল ফুচকা খাবি, বললাম ঠিক আছে চল খাওয়াই যাক। মানে আমাদের পেটের অবস্থা পুরো খারাপ, তাও আমরা খেয়েই যাচ্ছি। যাই হোক, এরপর সোজা বাড়ি যাব, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজছে। তো এটাই ছিল নিউ ইয়ারের মিনি ভ্লগ। আমরা নিউ ইয়ারটা এভাবেই সেলিব্রেট করলাম। তোমরা নিউ ইয়ারে কে কী করলে অবশ্যই কমেন্টে জানিও। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরে মিনি ভ্লগে। তো ততক্ষণের জন্য টাটা।